শর্টকাটের খাতাটা রাখো একটু দেখো। প্রথম যেটা কই এটারে কে ফ্যামিলি কয়, ঠিক না? কে ফ্যামিলি শর্টকাট এটি এমনও দেখা যায় চোখে, বাট অনেক সময় চোখে না দেখা যায় এবং এটা লিখে ফর্মুলাইজ করে একটা নাম দেওয়া হয়েছে কে ফ্যামিলি টাইপ। যেমন এমন টাইপের একটা সিরিজ যদি হয়, যদিও এটার মধ্যে এটা ভেরি স্ট্যান্ডার্ড ওয়ান কে ফ্যামিলির, যেমন এটা, ঠিক আছে? এটারে ফ্যাক্টরাইজ করা যায়নি, আমরা করছিলাম ছোট ক্লাসে এটা ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে? যেমন এটা ফ্যাক্টরাইজেশন কেমনে করা যায়, এটা 2r স্কয়ার মাইনাস r স্কয়ার লিখে নিলাম, তাহলে r স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, ক্লাস 10 এ আসিল, ঠিক না? এরকম ফ্যাক্টরাইজেশনটা, তাহলে এটা r স্কয়ার প্লাস r প্লাস 1 আর r স্কয়ার মাইনাস r প্লাস 1, ঠিক আছে নি? এরকম ভাবে নিচেরটা ফ্যাক্টরাইজ, এটা তো ইজি চোখে ফেলে গেছে, কারণ এটার মধ্যে একটু কমপ্লিকেটেড হলে অনেক সময় চোখে পড়ে না, তো এটা আমরা কে ফ্যামিলি যাই। আচ্ছা যদি এমন ফ্যাক্টরাইজ হয়ে যায়, এই রে এদিকে দেখো না, পরে দিয়ে অক্ষণে কইবা স্যার এটা কেমন হয়েছে, r স্কয়ার মাইনাস r প্লাস 1, আর উপরে কি তা করুম, এদের মাইনাস লয়ে করুম, ঠিক না? এটা মাইনাস এটা করলে কি হয়ে যাবে, আমার উপরে 8টা বসে। এইসব অঙ্কটি দেখলে একটা টেলিস্কোপিকের ফিল যাতে আয়, এটা টেলিস্কোপিক টাইপের হবে, ঠিক না? সামথিং এটা ডিভাইড বাই এটা হইব, দুইটা ব্যাপারে কাটতে দিমু, ওই রকম ফিল আইব আগে ফ্যাক্টরাইজ করে। তো এডিটে দেখলে যাতে কে ফ্যামিলির কথাটা ফিল আয়, তো এটা কি হইব, আমার এখন যদি এই অঙ্কটা আমি কমপ্লিট করি, এরপর আমি দেখাইতেছি জেনারেল কে ফ্যামিলি কেমন হয়। এটা কি হয়ে যাবো গা মাইনাস 1/r স্কয়ার প্লাস r প্লাস 1, আর এটি সবসময় দেখবা 1 টু ইনফিনিটি। এটা আর এটার মধ্যে তুমি দেখলে এই যে নিচেরটা আছে, এই যে ফ্যাক্টরটা একটা r স্কয়ার মাইনাস r প্লাস 1, এটারে তুমি এমন ভাবে লেখো না r ইনটু r মাইনাস 1 প্লাস 1, ঠিক না? আর সাথে যে আরেকটা ফ্যাক্টর আছে r স্কয়ার প্লাস r প্লাস 1, এটারে কি লেখো যে r ইনটু r প্লাস 1 প্লাস 1। বেসিক্যালি অ্যাকচুয়ালি করতেছে কি তা, এখানে r এর জায়গায় r প্লাস 1 বলে এটা আয়া করব, ঠিক আছে নি? তার মানে এটা দাও না, r এর জায়গায় r প্লাস 1 এটা আয়া করে, এটাই তো করতেছে, এটারে r এর জায়গায় এটা আয়া করে। এই পোরশনটাতে আমি জাস্ট দেখতেছি নিচের ডিনোমিনেটরটি, নিচের ডিনোমিনেটর এটার মধ্যে এটা, ওইটার মধ্যে এটা, এটার মধ্যে যদি r এর জায়গায় r প্লাস 1 হয়, ওই ডিনোমিনেটরটা আয়া করে। বেসিক্যালি এটা যদি fr হয়, টেলিস্কোপিক করতেছে, এটা যদি fr হয় তাহলে এটা fr প্লাস 1, এটা বোঝানোর লাগে করতেছিল। টেলিস্কোপিক আমরা এরকম করি না, r is equal to 1 to infinity, তাহলে এটা যদি fr হয়, বেসিক্যালি এটা হচ্ছে fr প্লাস 1। হোয়াট ইজ fr? fr is 1 by this, 1 by this, fr plus 1 is 1 by r এর জায়গায় r plus 1 বলে এটা আয়া করে। আর এরকম টেলিস্কোপিক হলে এটার आंसरটা কি জানি হয়, এটার মধ্যে হয় প্রথমটা, আর এটার মধ্যে হয় ফাইনালটা। প্রথমটা কি তা এটার মধ্যে বলবো ফাইনালটা r এর জায়গায় 1, তো 1 minus 1 plus 1 মাইনাস এটার জায়গায় বলবো ইনফিনিটি, 1 by infinity means 0, তাহলে এটার आंसर কত আইতাছে 1। বুঝতাছো তো? এখানে একটা হাফ হইলো, এটা কেউ কোছো না, এটা r আর 2r আয় করব, উপরে তো r আছে, সো देयर উইল বি হাফ, পুরোটা সামনে একটা হাফ থাকবে, ফাইনালি आंसरও হাফ হবে। বুঝা গেছে তো? এটা আসলে ভেরি স্ট্যান্ডার্ড ওয়ান, এই ফ্যামিলির সবচেয়ে স্ট্যান্ডার্ড বাচ্চা হয়েছে এটা, প্রথম বাচ্চাটা আর কি, ঠিক না? যেটা কোয়াইট ভিজিবল হয়ে যায় চোখে। এই ফ্যামিলির সবটিরে দেখলে বুঝতে লাগবে স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোকের নাম লিখে দিয়েছি আমি এদিকে, এটা হচ্ছে এই ফ্যামিলির স্ট্যান্ডার্ড মেম্বার, ঠিক না? যাতে ফ্যাক্টরাইজ করতে যাতে সুবিধা হয়, এই কোয়াড যাইব সি কে এর ভ্যালুটি বার করতে হবে আর কি, ঠিক না? আমি দেখাবো আরেকটা एग्जांपल, ঠিক তো? এটা ডিনোমিনেটরের পোরশনটা আর কি, ঠিক না? ডিনোমিনেটর যেটা পোরশন, এটার একটা হ্যাঁ এরকম টাইপের একটা স্ট্রাকচারে আইবো আর কি, এটা এই 2c - k স্কয়ার প্লাস c স্কয়ার, কারণ এই মালটা দেখবে সবসময় ফ্যাক্টরাইজ হয়, ঠিক আছে না? আমি যদি এটারে খুলুম অক্ষণ দেখবে এটা আরামসে ফ্যাক্টরাইজ হয়ে যেতেছে। এটারে কেটে স্পেসিফিক্যালি হবে, সেটা যদি খুলি এটা কি হয়, r4 প্লাস 2c r স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস k স্কয়ার r স্কয়ার, তাহলে এটা কি হইতেছে r স্কয়ার প্লাস c হোল স্কয়ার মাইনাস kr হোল স্কয়ার। এখানে k1 আছিল আর কি, আর c0 আছিল না, c1 আছিল, k1 c1 আছিল, তাহলে এটা কি তো r স্কয়ার মাইনাস kr প্লাস c, ফ্যাক্টরাইজ করলে r স্কয়ার প্লাস kr প্লাস c, ঠিক আছে তো? বেসিক্যালি আবার সেম, এটার মধ্যে r এর জায়গায় r প্লাস 1 বলে এটা আয়া পড়ে, ঠিক আছে তো? r এর জায়গায় এটাতে r k, r প্লাস k, এটা একটা আমি এটাও বোঝানোর চেষ্টা করতেছেন টেলিস্কোপিক এটা কি বলবে না, r এর জায়গায় কি বলে এটা আইতাছে r প্লাস k, তাহলে এটা হবে fr মাইনাস fr প্লাস k, which can also be dealt, ঠিক আছে না? এটি আমরা
টেলিস্কোপিকে দেখছি, এটা বুঝতে হবে এত পর্যন্ত। এই টেলিস্কোপিকটা ক্লিয়ার আছে নি, মনে পড়ছে না একটু টেলিস্কোপিকটা? ঠিক আছে নি, এরকম থাকতে লাগবে আর মাইনাস আর প্লাস ওয়ান। অনেক সময় আর মাইনাস ওয়ান থাকবে, ছোট হলে তাহলে এটা মাইনাস একটা কমন লিয়ে ঘুরে নেবে, তাহলে কিন্তু প্রথমটা লোয়ার লিমিট বসাইবা, লাস্টেরটা আপার লিমিট বসাইবা, শেষ অঙ্ক। তাহলে আর লেখন লাগে না আর কি, নাহলে আমরা এটি লিখি আর কি T1 T2 তে লিখে কাটতে 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 দিয়ে যে প্রথমটা লাস্টেরটা থাকে। আর এফোর্ট আর প্লাস ওয়ান নেক্সট টার্মে এমন হতে লাগবে, হতে যেমন পুরাটা এফ আর, পুরা স্ট্রাকচারটা এফ আর, আর এটা হচ্ছে আর এর জায়গায় আর প্লাস ওয়ান। তাহলে এটা যদি সময় তুমি লিখবে, আমরা নর্মালি কি T1 T2 T3 লিখে পরে কাটি, বাট এমন স্ট্রাকচারে থাকলে তাহলে ওইটা লেখন লাগবে না আর কি, লোয়ার লিমিট এটাতে বইবো, আপার লিমিট এটাতে বইবো, শেষ, খোলাখুলি কাটবার নেই। তো বুঝতে পারছো তো, এর লেগে এটারে কয় কে ফ্যামিলির মেম্বার। এমন এটারে আরেকটা টাইপ যদি দেখি আমি, আরেকটা অঙ্ক তুললে, এটি দেখলেই বুঝতে লাগবে যে এটা কে ফ্যামিলির মেম্বার আর কি, বাস এটার মধ্যে মাথা দিতে লাগবে। আর এটারে ফ্যাক্টরাইজ, অনেক সময় ফ্যাক্টরাইজটি চোখে ফিরে যায়, ঠিক নি? ও তো এটা দেখেই, এটাই তো বুঝাইলাম আমি, এটা দেখেই বুঝতে হইবে এরকম যদি থাকে তাহলে এটা ফ্যাক্টরাইজ করে এরকম দুইটা পার্ট হইব, উপরে এটা মাইনাস এটা হবে, আলটিমেটলি টেলিস্কোপিকে যাইব, যাতে দেখেই বুঝো, এর লাগে তো এটা নাম দেয়। হ্যাঁ, এটা হইবেই সব সময়, ঠিক আছে না? ধরো এই অঙ্কেতে কে ওয়ান আছিল, তোমার এই অঙ্কটাতে কে ওয়ান, তাহলে এটা কি আইছে এফ কে মাইনাস এফ কে প্লাস ওয়ান আইছে। কোন অঙ্কে যদি কে টু থাকে, এফ কে মাইনাস এফ কে প্লাস টু আইব টেলিস্কোপিক আর কি। ওইটাও কেমন ডাইরেক্টলি করুন দেখাই দিব আমি, এখন আরেকটা তুলতেছি ওইটার লেগে, বুঝতে পারছো তো? যেমন আরেকটা অঙ্ক ধরো, এটা দেখো ফ্যাক্টরাইজ হইব, তোমার চোখে যদি ফ্যাক্টরাইজেশন করে দেন ইটস গুড, তাহলে দরকার নেই আমার কি এটা কিছু করার, ফ্যাক্টরাইজ না করতে গেলে তাহলে ওই সি আর ভ্যালুটি বার করলে চোখে পড়ে আর কি, বাট এটা মাথায় থাকতে লাগবে যে এটা ফ্যাক্টরাইজ হইবি, এটা নট নেসেসারি ইনফিনিটি হইতো, এটা 10 হইতে পারতো, ঠিক না? তাহলে শুধু এখানে 10 বসাই দিব আর কি, আর এর জায়গায় 10 এনে, তো 1/10 100 প্লাস 111 হইল, মাইনাস করে যেটা আইলেন, আমি ইনফিনিটি দিছি একটা বার 0 হয়ে যেতেছে। অনেক সময় এটা ইনফিনিটি দেখতে কিন্তু আমরা ডেফিনিট ইন্টিগ্রালের কথা মনে করি, মনে আছে নি জানি? ডেফিনিট ইন্টিগ্রাল লিমিট অফ সামে আর ইনফিনিটি লিমিটটি থাকলে n বাই r বানান লাগে, এখানে কিন্তু n বাই r স্ট্রাকচারটা হইতো না, এটা দেখতে যাতে নাম কনফিউশন যাতে না হয়, এটা ডেফিনিট ইন্টিগ্রাল না, ডেফিনিট ইন্টিগ্রাল আইলে আমি আবার ম্যাচ করায় দেখাই দিব দুইটা ডিফারেন্স কি তা, ঠিক আছে না? নাহলে ডেফিনিট ইন্টিগ্রালটা ফিল আয় পুরো ইনফিনিটি সামেশনে, কারণ এটা লিমিট অফ সামের অঙ্ক আছিল, ওইখানে n বাই r দিয়ে কনসেপ্টটা আছিল, একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কিন্তু আমি বুঝাইলাম তো, ঠিক আছে না? এখন তুমি সিকোয়েন্সের জিনিসটা মাথায় রাখো, নাহলে কিন্তু এটা অনেক সময় ওই ফিলে যায়। যেমন এই অঙ্কটা এরকম প্রচুর আছে, যে ঠিক না, এটির একটা পুরা লম্বা সম্বা ফ্যামিলি আছে, একটা কথা তো ডাইরেক্ট দেখা যাইতেছে এটা ফ্যাক্টরাইজ হইব, ঠিক না? যেমন r⁴, আর এটা আমি যদি 3 স্কয়ার লিখি তাহলে মাঝখানে কি আইতে লাগবে 6r², তো -4r² দিয়ে দিন, তাহলে হয়ে যাবে। যদি না দেখা যায় তাহলে আমি যদি কে ফ্যামিলি দিয়ে করতে চাই, 2c - r² = 2c - k² = 2 और c² = 9, এটা লগে যদি আমি ম্যাচিং করাইলাম আর জাস্ট স্ট্যান্ডার্ড কে ফ্যামিলির লগে ম্যাচিং করাইলাম, যদি তোমার ফ্যাক্টরাইজেশনটা চোখে না পড়ে, অনেক সময় একটু টাফ হয়ে যেতে পারে, চোখে নাও পড়তে পারে, এনতে সি কি তাইতেছে +-3, এখন যদি +3 বসাও সি, তাহলে k² কত হয়ে যাবে? 4, কে হয়ে যাবে 2, আর -3 বলে নেগেটিভ হইব, তো -3 তো আর হইতো না, তার মানে এটা k2 আইতেছে আর c আইতেছে +3, -3 সে কোনো কিছু ফ্যাক্টরাইজ হইতেছে, তাহলে আমি বুঝতে লাইতেছি এটার সি ফ্যামিলিটা কেমন হইব যে সব ফ্যাক্টরাইজ করুম, যদি ফ্যাক্টরাইজেশনটা না মনে পড়ে, চোখে যদি না পড়ে আর কি, চোখে পড়লে ইটস ওয়েল এন্ড গুড, বাট এটা মাথায় থাকলেও যেটা ফ্যাক্টরাইজেশন হইব, তুমি চিন্তা করো যদি ইজি হয় মনে পড়ে গেলে ওকে, আর এটা কেমনে করি দেখছো তো, একটা r² প্লাস করে মাইনাস করুন শুধু, ইয়েনো যেমন 6r² করে -4r² করুম, তাইলে হয়ে যাবে, চোখে না পড়লে তো এটা গরনের লেগে আর কি, এটা মাথায় রাখবা আর কি, এমন টাইপও করা যায়। তাহলে এটা ফ্যাক্টরাইজ করলে কি হয়ে যাবে? r² -2r + 3, ওই তো kr + c আর কি, ঠিক না? আর r² + 2r + 3, উপরে r আছিল, সামেশন আছিল, তাহলে এটা কি আইব মনে, কি করুম আমি, এটা মাইনাস এটা লিখুম, উপরে লিখে দেখাইতে লাগবো 2r + 3
মাইনাস এই দুটা মাইনাস করে দিবা উপরে, তাহলে আমার কি এক্সট্রা আইতেছে 4, তাহলে 1/4 সামনে আই করব সামেশন r স্কয়ার মাইনাস 2r প্লাস 3, এটা r স্কয়ার প্লাস 2r প্লাস 3, ঠিক আছে? তাহলে আমার কি আইতেছে 1/4 সামেশন, এটা হইব 1 বাই, না না যে কোনো কিছু ইনফিনিটি 10 20 যা ইচ্ছা থাকে, লিমিটে কোনো ম্যাটার করে না। আচ্ছা এটার একটু আমি আর কমন লিয়ে লিখি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে না এফ আরটা কত নাম্বারটা লাগছে। এনে যদি আর কমন নিই আর মাইনাস 2 প্লাস 3, এনে আর কমন নিলে আর প্লাস 2 প্লাস 3, তাহলে আর এর জায়গায় কি বসাইছি আমি আর প্লাস 2, তাহলে বেসিক্যালি আমার স্ট্রাকচারটা কি হইতেছে এখন হ্যাঁ, এবার স্ট্রাকচারটা হইতেছে 1/4 তো আছে, ভিতরে হইতেছে f সামেশন আছে f অফ r মাইনাস f অফ r প্লাস 2। এবার 2 থাকলে ডাইরেক্ট শর্টকাটটা নাই, একের ডিফারেন্সে শর্টকাট আছে, আমরা কিটা করি এখানে একটা এক এক্সট্রা করে বানাই f r প্লাস 1, ঠিক আছে নি, আর একটা প্লাস f r প্লাস 1 মাইনাস f r প্লাস 2, তাহলে কি হয়ে যাবো এই দুটার মধ্যে আমি ফর্মুলা লাগাবো, এই দুটার মধ্যে ফর্মুলা লাগাবো সামেশনের, কারণ আমি জানি কনজুগেটিভ দুইটা থাকলে কি হয়ে যাবো লোয়ার লিমিট এটা লিখে যাবো, তাহলে প্রথম লোয়ার লিমিট কোনটা লাগবে এফ আর আর ইকুয়াল টু 1, ঠিক আছে, কারণ সামেশনটা 1 থেকে শুরু হইয়া ইনফিনিটি পর্যন্ত হয়ে গেছে, তাহলে প্রথম এনে লোয়ার লিমিট আপার লিমিট, আবার এনে লোয়ার লিমিট, আবার এনে আপার লিমিট, দুটো আলাদা আলাদা সামেশন লাগাইছি। এনে লোয়ার লিমিট মানে আর এর জায়গায় 1 1 বললে এটা কত হইব -1 3 -1 হাফ মাইনাস আর প্লাস 1, ঠিক না, আর এর জায়গায় আর প্লাস 1 মানে ইনফিনিটি, যাই হোক এনে ইনফিনিটি দেখতে পাচ্ছি এতেছে আমার আর বল লাগতেছে না, কারণ 1 সামথিং ডিভাইড বাই ইনফিনিটি এটা 0 হয়ে যাবে। তোমার যদি থাকতো তাহলে তুমি কি করলে হইলে আর এর জায়গায় আর প্লাস 1 বল লাগলো হইলে, ঠিক না। এবার এটার মধ্যে আর এর ভ্যালু ইনফিনিটি আমি প্লাগ ইন করছি, যেহেতু ইনফিনিটি থেকে আমি ডাইরেক্ট 0 লিখে দিয়েছি, যদি 10 থাকতো তাহলে 10 বয়া করণ লাগলো প্লাস, এবার f r প্লাস 1 মানে সেম, এটা r প্লাস 1 এ কি দেব আর এর জায়গায় প্রথমটা 1, এটা তো f r প্লাস 1, দিস ইজ মাই f r প্লাস 1, এটাই আমার f r প্লাস 1, ঠিক আছে? তো এখানে কি বইতেছে আর এর জায়গায় 1, তাহলে 1/2 ইনটু আর এর জায়গায় বইতেছে 1 1 প্লাস 1 2 মাইনাস 2 0, তো এটা তো বাদ পড়ে, তাহলে 3, তাহলে আমার আইবো কিটা বলো আর প্লাস 2 দিলে হ্যাঁ এটা তো আছে আর প্লাস 2 পর্যন্ত, তাহলে কি হয়ে যাবে 1/4 আর নিচে এলসিএম করলে 6 যেটাই আয় 3 প্লাস 2 5, কারণ আমি ভুল টুল করলে ঠিক করলে আর না ভুল করলে তো ঠিক আছে 5/24 আছে, ঠিক না? তুমি স্ট্রাকচারটা বুঝছো তো কিটা, এটি অনেক সময় tan এর ভিতরেও থাকে, tan ইনভার্স কইরা, ঠিক নি, tan এর ভিতরে cot এর ভিতরে, তো এটি tan a - b cot a - b এমন টাইপের স্ট্রাকচার বানানোর আমরা চেষ্টা করি tan ইনভার্সের ভিতরে বা tan এর ভিতরে, তাইলেও ওই সিরিজটা খুললে গাইতে পারে, এই জিনিসটা পুরোটা tan এর ভিতরে কে থাকে কোন জায়গায় থাকো এটা ডাইরেক্ট ফর্মুলা নাই আর কি, তাহলে তোমার লিখতে হবে t1 t2 t3 লিখতে হবে, তো টেলিস্কোপিক একটা গ্যাপ ফর্ম লাগবে, এর লেগে তো আমি এটা করছি, এর লেগে টেলিস্কোপিকে লাগাইছি অক্ষর, একটার গ্যাপে বানাইছি, ডাইরেক্ট একটার গ্যাপে ডাইরেক্ট লাগাইতে পারবে আর কি, নাইলে টেলিস্কোপিকটা লিখতে হইব আর আর এটা তো অরিজিনালি আছিল আর 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 প্লাস 2, এদিকে দেখো এটা যদি f অফ r হয় এটা r প্লাস 2 মাঝখানে আনছি করে, নাইলে তো শর্টকাটটা ডাইরেক্ট লাগাইতে পারতাম না টেলিস্কোপিকে, টেলিস্কোপিকের শর্টকাট হইছে k প্লাস 1 থাকতে লাগবে, তাইলে তুমি ইনিশিয়াল ফাইনাল দিয়ে শেষ করে দিতে পারবে লোয়ার লিমিট, আবার নাইলে কি তার সিকোয়েন্সটা লেখন লাগবে, আর যদি তুমি এটা না লিখবা মনে করো তাহলে এনতে ওই t1 t2 t3 লিখে ওই যে লম্বা সাম করে কাটতে হবে, তখন দেখবা দুইটা দুইটা করে থাকতেছে আর কি, দুইটা ইনিশিয়াল দুইটা ফাইনাল থাকবে, স্টার্টিং এ দুইটা থাকবে লাস্টে দুইটা থাকবে, যেমন f r এটা তো f r, এটা f r প্লাস 2, আমি f r প্লাস 1 লিখে রাখলাম, আর এর জায়গায় r প্লাস 1 বলে তো f r প্লাস 1,
এবার এটার মধ্যে তো ইনফিনিটি বলে এটা 0 হইতেছে বাদ, এটার মধ্যে তো আপার লিমিট লোয়ার লিমিটটা বলবো 1, লোয়ার লিমিট আপার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট, এটাতে লোয়ার লিমিট আর এর জায়গায় 1 বই দিছে ডাইরেক্ট। এটা টেলিস্কোপিকের শর্টকাট না, সামেশন এমন থাকলে টেলিস্কোপিক। আর এটা তোমার লোয়ার লিমিট মনে করো a টু b, ঠিক না? তাহলে ফাইনাল आंसर কি হয় fa মাইনাস f b প্লাস 1, ঠিক আছে? তো এটা ডাইরেক্ট आंसर আছে। সিরিজটা না মিললে টেলিস্কোপিকের ডাইরেক্ট आंसर লেখা যায় একের গ্যাপ থাকে, লোয়ার লিমিটটা প্রথমটা দুয়াইবা, আপার লিমিটটা পরেরটা দুয়াইবা। এই স্ট্রাকচারটা অনেক সময় tan ইনভার্সের ভিতরে এমন ভাবে লুকিয়ে থাকে, ধরো সামথিং এই অঙ্কটা tan এর ভিতরে থাকলো, ওই যে যখন সেকেন্ড অঙ্কটা করছি tan এর ভিতরে, কিন্তু tan এ একটা 1 একটা এক্সট্রা থাকবো কেরে, কারণ tan ইনভার্সে 1 প্লাস লেখা লাগবে। এবার দেখো এই মালটা অক্ষণ তুমি যেটা করছো এটি বুঝাছো তো, তবে ফ্যাক্টরাইজ করি, কারণ tan ইনভার্সে কি তা tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, যদি আলাদা স্প্লিট করতে গেলে যে সময় খুলুম tan fr মাইনাস tan ইনভার্স একটা মাইনাস tan ইনভার্স আরেকটা, আমরা পারে আমরা লোয়ার লিমিট পাচ্ছি r প্লাস 1 আমরা আপার লিমিট। তুমি t1 t2 লেখো না, কাটতে যাবো না মাইনাস f1 মাইনাস f2 f2 মাইনাস f3 f3 মানে 2 টু কাটতে আইতেছে 3 থেকে এটা ইনতে 1 থাকবে আর লাস্টে ইনফিনিটিটা থাকবে। হ্যাঁ 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 তাহলে r প্লাস 1 এটা তো আছে লিটারালি আমরা ধরতেছি না, এটার মধ্যে একটা সামেশন লাগাইতেছি আর কি, আরেকটা সামেশন লাগাইতেছি এটার মধ্যে, মানে ফেরত r প্লাস 1 মানে একদম নেক্সট টার্ম দিয়ে দিবেন। হ্যাঁ পুরো থাকছে না, থাকছে একদম লাস্টটা r প্লাস 1 তো নেক্সট, হ্যাঁ এর লাগে তো ওটার মধ্যে লাস্ট লিমিট বসাইতেছি না, b বসাইতেছি। ও তো b লাস্ট একটা b বসাইলাম নইলে, আমরা যদি আমি একদম লাস্টে ধরো 10 আছে তাহলে তো 11 এ বসবে এটা দিয়ে। হ্যাঁ শর্টকাটে লিখে দেব, তাহলে লেখন লাগে না আর কি, টেলিস্কোপটা পুরোটা না লিখে আমি ডাইরেক্ট বসাইতে হবে। তুমি বুঝতেছো তো শর্টকাট মানে কি, এটাই তুমি অন ভিজুয়ালাইজ করো, আর এটা তো এমনি হয়ে যায়, এমন কোনো আমরিও শর্টকাট না, তুমি যেটা লেখো ওইটা একটু অন ফর্মালাইজ করে লিখে রাখো, কিন্তু এনে r মাইনাস r প্লাস 1 নিতে হবে। তাড়াতাড়ি দেখো এরকম আরো দুইটা আছে ভালো। এই নেক্সট দেখো, নেক্সট না না বলবে না রাখা ওইটা আমি এমন দেখাম ওই অঙ্কটা এর দূর রেখে দেবো, এরপরে আর ফ্যাক্টরাইজ হয় না, অনেক লম্বা হয় যে শর্টকাট লাগে একটা। হ্যাঁ সিকোয়েন্স এন্ড সিরিজের নেক্সট শর্টকাটটা রেকারশন, ঠিক আছে? এটা ইদানিং খুব চলতেছে, লাস্ট এই ধরো 2-3 বছর ধরে, এরাই কিন্তু এটা আইতো না, ঠিক না? ইদানিং এটার উপরে খুব জোর চলতেছে, আর পাইবা তুমি পিওয়াই, শুধু সিকোয়েন্স এন্ড সিরিজ না, পারমুটেশন কম্বিনেশনও গিয়া পাইবা, প্রবাবিলিটি তো গিয়া পাইলন যায়, যে কোনো জায়গা থেকে একটা তুললা দিতে চায়, এর মধ্যে মিক্স করতে চায়। একটা অঙ্ক তুললে আমি দেখাইতেছি, এটা আইসে কোনান্তে প্রুফটা অনেক, কারণ এটা ইটসেলফ একটা বড় টপিক উপরে ক্লাসে গিয়ে আর কি, ঠিক নেই কলেজে আর কি, ঠিক নেই? তাও কলেজে ইঞ্জিনিয়ারিং ম্যাথসে নাই, এটা ইঞ্জিনিয়ারিং ম্যাথসে আছে, বাট এটা অন্য ডাইমেনশনে আছে, এটা একটা আলাদা ডাইমেনশন। না না নর্মাল ম্যাথস যারা করে আর কি, বিএসসি ম্যাথ। রেকারশন জিনিসটা কি আগে বোঝার চেষ্টা করো, হোয়াট ইজ রেকারশন? রেকারশন কইছে কোনো সিরিজ বা সিকোয়েন্স বা যে কোনো একটা প্যাটার্নের মধ্যে যা যা টার্মস আছে তার মাঝখানে যে কোনো রিলেশন বিটুইন টার্মস ইজ রেকারশন। তাহলে এমন টাইপের যদি কোনো রিলেশন পাও তাহলে বুঝবা যে এটা অবভিয়াসলি চুপচাপ রেকারশনের অঙ্ক একদম। তাহলে এটিরে ধরো এটি ছাড়াও করণ যায়, রেকারশন ছাড়াও আমি এখন দেখাইতে পারবো, মেথড আছে এটার মধ্যে আছে। হ্যাঁ ওইটি তাহলে রেকারশন ছাড়া হয়ে যাবে আর কি, তারা অ্যাকচুয়ালি ওইটাতে যে রেকারশন ছাড়া ইউজ করো, বাট ওই ক্ষেত্রে একটু লম্বা জায়গা আর চিন্তা করে বার করতে কষ্ট হয়ে যায় যেই তারা দেয় আর কি, কারণ রেকারশন তো তোমার সিলেবাসে নাই। তো হেরা দে এমন ভাবে যেটি রেকারশন না ইউজ করে হয়ে যাবো, বাট এটা একটু লম্বা জায়গা পরীক্ষা হলে চিন্তা করে বার হয় না। বাট আমি যদি এটা স্ট্রাকচারটা দেখি তাহলে যে কোনো অঙ্ক দিলে আমি বুঝলাম এটা রেকারশন দিয়ে আইছে, তাহলে হয়ে যাবে। আর এটা ইজি করে, কারণ নিউটন ফর্মুলা জাস্ট তোমরা পড়ছো, কোয়াড্রেটিকের লেগে নিউটন ফর্মুলাটা পড়ছো, লাস্ট ডেতে কোয়াড্রেটিকের লেগে নিউটন ফর্মুলা, ওইটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন এনে পাইলে। হ্যাঁ
আচ্ছা দেখবো এখন, এমন কোনো আহামরি না, একটু দেখে গেলে ভিডিওটা দেখে গেলে একটু ভালো একটা ইম্পর্টেন্ট কোয়াড্রেটিকের একটা শর্টকাট আমরা ডিসকাস করছিলাম। কবে জানি কোন বারে? রোববারে। রোববার। আচ্ছা এটারে কয় রিলেশন বিটুইন টার্মস, ঠিক নি? তাহলে বুঝলাম হোয়াট ইজ এখন রিকারশন অনেকটি টাইপের হয়, ঠিক নি? একটা পুরো ডেডিকেটেড চ্যাপ্টার ইউনিটে আছে বিএসসি ম্যাথসে যেটা রিকারশনের উপরে চলে। আমরা আছে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে গিয়ে হালকা পাইবা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা এখানে যেটা তোমার লেগে করতেছি, তোমার লেগে এর এটা করলে হয়ে যায় লিনিয়ার হোমোজেনিয়াস, ছোট দুই পাতা বিভাগ, এক পাতা দুই পাতা, এইটা এই অব্র এইটা না না দেখুন লাগবে না, তুমি দেখে লইব, পিডিএফও পাঠাই দিছি আমি গ্রুপে। হ্যাঁ লিনিয়ার হোমোজেনিয়াস রিকারশন, আমরা লিনিয়ার হোমোজেনিয়াস রিকারশনটা দেখতেছি, ঠিক নি? লিনিয়ার কেরে কই সবগুলো পাওয়ার এর মধ্যে পাওয়ার দেখবে একই আছে, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এর লেগে লিনিয়ার। বুঝছো লিনিয়ার কেরে? হোমোজেনিয়াসের দুইটা কাহিনী আছে, একটা হইছে এটার মধ্যে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, দেখো সবটির মধ্যে মনে করো x x x এ আছে, কোনো পাওয়ার নাই আর কি, ঠিক নি? দেয়ার শুড নট বি নো কনস্ট্যান্ট টার্ম। এটা ফাংশনও না, এটা তো টার্ম, তুমি বুঝতেছো? এটা আলাদা টাইপ, এটা যখন অ্যালজেব্রার লগে মিলামো, অ্যালজেব্রা আর সিকোয়েন্সের লগে এখন মিল পাবে একটা, পলিনোমিয়ালের লগে এটার একটা মিক্সচার আর কি রিকারশন। এটা tn+2 বেসিক্যালি এনে সব তারা an দিয়ে লিখছে, দেখে আমি an এ গেছি, আমি নরমালি tn দিয়ে লিখতাম, বাট দেখতেছি সব পি ওয়াই কিউ an দিয়ে লেখে, এরা তো প্র্যাকটিস করে লো an দিয়ে, an+2 an আর an+1, ইট ইজ देयर nth টার্ম, n+1 এর টার্ম, n+2 এর টার্ম। আচ্ছা পাঠাই দেব না গেল। লিনিয়ার হোমোজেনিয়াস রিকারশন কেরে কই? লিনিয়ার তো বুঝছো, হোমোজেনিয়াস কেরে বুঝছো, কারণ এটার মধ্যে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, প্লাস কোফিশিয়েন্টের লগে মানে টার্মটির লগে কোনো n এর মাল্টিপ্লিকেশনও নাই, মানে এটির সাথে কোনো সময় কোনোটার লগে n এর মাল্টিপ্লিকেশনও নাই, তাহলে ওইটা হোমোজেনিয়াস তো লড়ে যাবে। এদের পর্যন্ত বুঝছো নি? এই জিনিসটি হইতে লাগবে, পাওয়ার সবসময় 1 থাকতে লাগবে লিনিয়ার। হোমোজেনিয়াস মানে কোনো কনস্ট্যান্ট টার্ম যাতে না থাকে, কারণ কনস্ট্যান্ট টার্ম এটার পাওয়ারটা 0 হয়ে যেতেছে, এটা যাতে না। হোমোজেনিয়াস মানে সবটির পাওয়ার সেম আছিল, মনে আছে তো? হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনও করছিলাম, ব্রাইন সেটটা পুরোটা 0 আছিল x y z এর ইকুয়েশন, আর সাথে কারোর লগে n মাল্টিপ্লাই হইতো না। n n একটা ভেরিয়েবল আর কি, ধরো n ইনটু an এমন যাতে না হয়, n স্কয়ার ইনটু an+2 এমন যাতে না হয়। বুঝতেছো নি আমার কথাটা? ক্লিয়ার নেই দূর পর্যন্ত? যদি এমন হয় তাহলে এই অঙ্কটি আমরা কেমনে করি? এই অঙ্কটিতে একটা কনসেপ্ট আছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর কার পাইছো? কারটা মনে করছি এটা কোনের লগে লগে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এই কথাটা আর কই শুনছো? কোনানে শুনছো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কথাটা? হ্যাঁ ম্যাট্রিক্স কিল হ্যামিল্টন থিওরেম, a - ল্যামডা এ ডিটারমিন করে 0, ঠিক আছে নি? a - ল্যামডা এ ডিটারমিন করছিলাম কিল হ্যামিল্টন থিওরেমটা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। না এটা তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন না, ওটা তো তুমি জেনারেল স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল লিখতেছো। ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে কিল a - ল্যামডা এ ডিটারমিন 0, ওই ল্যামডা দিয়ে যেটা লেখা এটারে কয় a - ল্যামডা, এটারে কয় ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এবং এটা কইটা যেটা না না এটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর নাই না, মানে আর তো আছে অন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমার কাছে মনে আইছে না? হ্যাঁ 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 কোনিকের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এর নাম শুনছি। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কিতা করে অ্যাকচুয়ালি? তুমি একটা টপিকে করতেছো, পলিনোমিয়ালের লগে মিক্স করাই দেয়, এই হইছে কথা। দিস উইল গিভ এ রিলেশন উইথ পলিনোমিয়াল, এটাই কো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এর ক্যারেক্টারটা একটা ইকুয়েশন দিয়ে ডিফাইন করা যায় আর কি, ফিল্ম কোড। এই এদের পর্যন্ত বুঝছুন এটা? এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখন লাগে, কেমনে লেখন লাগে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটি কেমন? অ্যাকচুয়াল প্রুফটা আমরা যাইতাছি না, কারণ এটা এন্টায়ারলি টপিকটা একটা আলাদা ডোমেইনের টপিক, শুধু অ্যাপ্লিকেশনটাতে আমি কনসেন্ট্রেট করতেছি, ঠিক আছে নি? এমনি লেখুন, ঠিক আছে নি? এবার এটাতে একটা পলিনোমিয়ালে কনভার্ট করুন, কেমনে? এটা 6 প্রথমটা,
এরপর তৈব অক্ষণ আর কইতাম না, কিন্তু আমি কেমনে লিখতেছি কৌশে কেমনে লিখছি ইকুয়াল টু 0 এবার কইলাম কও বুঝছো তো প্রথমটা x এফোর্টটা দেখো মনে করো x এর পাওয়ার বাড়ছে একটা এফোর্টটা x এর পাওয়ার বাড়ছে একটা x স্কয়ার এবার তুমি চিন্তা করো তো মনে পড়েনি নিউটনের লগে কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি কিন্তু sn+1 sn+2 লিখছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি এটা করছিলাম লাস্ট ডেতে জাস্ট উল্টাটা করছিলাম এটা জায়গা এটা বসাইছিলাম ওখানে sn+2 আছিল আলফা টু দি পাওয়ার n+2 প্লাস বিটা টু দি পাওয়ার n+2 মিল পাইতাছ না একটা প্রুফটা কিন্তু অ্যাকচুয়ালি ওএনতে আইছে বাট আমরা যাইতাছি না ওইদিকে বাস এমনি লিখে লেবা বাস সোজা কথা ঠিক না মাঝখানে যদি মিসিং থাকে তাহলে এনো মিসিং হইব ধরো n+1 এর পরে n+3 আছে তাহলে x এর পরে x কিউব হয়ে যাবে মাঝখানে হয়ে গেল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আরে না এই 6 টা আর লগে এটা x ছিল এটা x স্কয়ার এটা x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 2 লিখছো এটা অঙ্কটা কেমনে করবা দেখতে রাখো বাস এটাই শর্টকাট হিসেবে মনে রাখো ডাইরেক্ট এটা ফ্যাক্টরাইজ করলে কি হবে x = 2 আর 3 আচ্ছা এই অঙ্কটাতে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছিল a1 = 5 a2 = 13 ফাইন্ড an কইছিল আর কি যাই হোক যাই বার করতে কইছে ফাইন্ড tn বা ফাইন্ড an বা sn ও বার করতে পারেন বা অন্য কিছু যা তা কইলো সিকোয়েন্সটা জানলে হলে তো ইজি যদি এমন হয়ে যায় তাহলে এটা tn সব সময় কি দেওয়া হয় an = always fixed alpha * 2 to the power n plus beta * 3 to the power n যে রুটসটি আইব মানে তুমি লিখতে দিতে বয়স 6 না না এই অঙ্কের লাগা এই একটা एग्जांपल যেটা করলাম এটা 6 কি মানে সবসময় থাকবো না না এটা হইব x টু দি পাওয়ার 0 এটা হইব x টু দি পাওয়ার 1 এটা হইব x টু দি পাওয়ার 2 एग्जांपल দিছো হ্যাঁ এটা একটা অঙ্ক এটা কোশ্চেন নাম্বার 1 আমি দিতেছি ভাই এটা আমরা কেমনে বুঝবো পার্সোনালি না আমি এটা দিতেছি এটা জেনারেল রাখতে এটা জেনারেলি কেমনে 5 6 থাকে আমি কি জানি তুমি এটা আসলে আমরা এটা ব্রেক করছি এটা আবার ব্রেক করছি এটা একটা অঙ্ক দিয়ে স্টার্ট করলাম আরে এটা তো একটা প্যাটার্ন হইতেছে স্যার স্যার এই তো লেকচারে কি এটা কোশ্চেন না প্যাটার্ন এটা কোশ্চেন এটা একটা প্যাটার্ন ওই প্যাটার্নের একটা কোশ্চেন তুললাম আবার হ্যাশট্যাগ দিয়ে রাখছো আবার কোশ্চেন মার্ক না দিয়া মানে সব কিছু সেকেন্ড দাও ওইটা বুঝছো তো এটা কোশ্চেন নাম্বার 1 তুলছি 1 এর মধ্যে প্যাটার্নটা কারণ এটা প্রুফ করতাম না আর কি এর লাগি আমি একটা কোশ্চেন দিলে ডাইরেক্ট দেখাই দিছি কেমন অঙ্ক দিও আর কয়েকটা অঙ্ক দেখাই দেব এটা কিন্তু আইতাছে মানে তুমি পড়লে পাবে পেপার খুললে দেখবা পাবে মিক্সড পাবে অনেকটা টপিকে পাবে ডাইরেক্ট এটা এবার আলফা বিটা জানার লাগি এখানে x রুট বার করলাম এরপর হইব আলফা ইনটু একটা রুটের টু দি পাওয়ার n বিটা ইনটু আরেকটা রুট টু দি পাওয়ার n ডাইরেক্ট মনে রাখতে হবে এটা ঠিক না এই স্ট্রাকচার এটা এবার এটা জানার লাগে তারা স্টার্টিং কন্ডিশন দিয়ে দিয়েছে a1 5 a2 13 ঠিক আছে a1 মানে কি সব সময় এমন হইব একটা রুটের টু দি পাওয়ার n ইনটু সাম কনস্ট্যান্ট আর একটা রুটের টু দি পাওয়ার n ইনটু সাম কনস্ট্যান্ট হ্যাঁ এবার এটা বার করার লাগে তারা দুইটা ভ্যালু দিয়ে দিব স্টার্টিং যেমন a1 কত দিয়ে দিয়েছে 5 a1 = 5 which is equal to alpha plus beta না 2 alpha plus 3 beta স্যার এরকম মানে সব সময় দুইটা কন্ডিশন দিয়ে দিব বার করতে 1 equals to বাকিটা n এর জায়গায় 1 এটা tn এখানে 1 হ্যাঁ n 1 আর কি ওই যে প্রথমটা দিছেন এটা লেখা করতেছে an মানে n এর টার্ম আর কি tn যতদি তুমি দেখো py হ্যাঁ tn n এর ওই সিকোয়েন্সের n এর টার্মটা বার করতেছে এর একটা সিকোয়েন্সের এরকম ভাবে রিলেশন দিয়ে দিব আর তোমরা কইলো এটার n এর টার্ম বার করতে হইব বা n এর টার্ম না বার করলে তুমি আগে তো পারতো না জানলে না এবার বাকি এবার সাম জিগাইতে পারে অনেক কিছু জিগাইতে পারে এটা পরেরটা পরে এটা n এর টার্ম এটার মধ্যে n এর ভ্যালু 1 বসাইছে 1 এর পরে প্রথম ইকুয়েশনটা হইছে আলফা বিটা তারা কন্ডিশন দিয়ে দিছে তো a1 এত a2 এত ফার্স্ট টার্ম এত সেকেন্ড টার্ম এত এটা আমি জেনারেল টার্ম বার করলাম tn এর ফর্মুলা তুমি এটা তো সরাই দাও তুমি মানে কি করছো না না এটা এই ইকুয়েশনটার মধ্যে বসাইছে ওই an থেকে সরাই এত x আই বসে x টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 1 x স্কয়ার n থেকে দুইটা রুট বাড়িয়েছে বাড়ানোর পরে ডাইরেক্ট ফর্মুলা সেটা শিখ করা হবে tn এর যে রুটটি বার হবে এটা টু দি পাওয়ার n সামনে একটা কনস্ট্যান্ট গুণ হবে
করলে আমি tn পাইলাম, ঠিক আছে নি, n এর টার্ম বার হলো। এবার n ইকুয়াল টু হ্যাঁ এই 2 কত দিছে তারা 13, 2 2 জার 4 আলফা প্লাস 9 বিটা। এটা সলভ করলে আলফা ইকুয়াল টু 1 বিটা ইকুয়াল টু 1 আইতেছে, এই কোশ্চেনে আইতেছে, অন্য কোশ্চেনে যা ইচ্ছা তাই আইতে পারে। তার মানে এই কোশ্চেনে tn কিটা বার হয়ে গেল, যেটা আমরা an করে লিখতেছি। এবার যাই কইব আমি করে লম, ধরো এটা সামেশন বার করতে হলো, কিতা হলো a10 বার করতে হলো, a20 বার করতে হলো, যেটা এগুলো করে লম, tn জানলে তো ইটস ইজি না। মোদ্দা কথা tn টা বার করতে হবে আমার। অবশ্য আরেকটা অঙ্ক দেখো, দেখবে একটু মূল কুল পাবে তুমি, এটা 5 6 √3 তে গুলে যাইতেছো আর কি। স্যার an দেখুন সরে লাগে, আচ্ছা an তোমার করো 1 x ইকুয়াল 0, x ইকুয়াল 0 তো 1 তো 1 an আপনি এখানে 11 বাই করতে। হ্যাঁ, এটাতে আমি x বার করছি। এবার এই সিকোয়েন্সের nth টার্মটা কেমনে হবে এটা লিখতেছি আর কি, এই হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এটা একটা সিকোয়েন্সের রিকারশন রিলেশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা একটা এইডি ডাইরেক্ট হবে আর কি। মানে একটা সিকোয়েন্সের রেকারেন্স রিলেশন তোমারে দিয়ে দিছে, ওইনতে তুমি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করে যে রুটটি বার হইব ওটি দেখটা ডাইরেক্ট ওই সিকোয়েন্সের nth টার্ম লেখা যায়। আমার প্রশ্নটা an টা এভিডেন্স an টা ওইটার লগে এটা কোনো রিলেশনে নাই, তুমি ওইটার লগে এটা চিন্তাই করো না কোনো। ওইটার থেকে বাদ দিয়ে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখলাম, এবার রুটসটি আইলো। হ্যাঁ, এটার করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা অন অ্যালজেব্রিক একটা ইকুয়েশন আয় পড়লো। ওইটা তুমি লেখছো 2 আর 3 5 করে। হ্যাঁ হ্যাঁ এভারেজ শেষ। এরপরে শেষ ওইটার খেলা। এবার অরিজিনাল nth এটা জানার পরে nth টার্মটা কেমনে হইব এই হচ্ছে স্ট্রাকচার। ওয়াই দিয়েও লিখতে পারো, টি দিয়েও লিখতে পারো, তুমি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখলে হইছে। আরেকটা অঙ্ক না দিলে বুঝবে না তুমি, আরেকটা না আরো কয়েকটাই দেখান লাগবে এটার মধ্যে। এখন মনে করো আরেকটা কোয়েশ্চেন নাম্বার 2, an plus 3 minus 7 an plus 2 প্লাস, কারণ এটা আইতেছে দেখে এটার মোটামুটি আমি সবটি ভ্যারাইটি কভার করে দিতেছি, যেহেতু এটা আইতেছে তাহলে একটু চেঞ্জ করে যে কোনো সময় এটার মধ্যে একটা টুইস্ট করতে পারে, ঠিক না? এটা কিন্তু চলতেছে একদম রিসেন্ট ট্রেন্ডিং, এটা 2-3 বছরে প্রচুর কোয়েশ্চেন পাবে, মেইনস ও অ্যাডভান্স। তো এবার এটা যদি করো কোনটা রেকারেন্স রিলেশন দিল, কইলো এটার nth টার্ম বার করতে, কোশ্চেনটি তো বুঝতাছো, এটা একটা সিকোয়েন্সের nth রিলেশন দে উইল গিভ এন্ড দেন দে উইল আস্ক ইউ টু ফাইন্ড nth টার্ম sn, যা ইচ্ছা তা হতে পারে। তিনটা ভ্যালু দেওয়ার কথা, কারণ আলফা বিটা গামা এটা বার করতে লাগবে। আমি এটা দিতেছি না, আমি জাস্ট ইন্টারেস্টেড ইন আপ টু দিস মাচ, এরপরটা তো ইজি, ভ্যালু বয়ে সলভ করো। তাহলে এটার করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হয়ে যাবে আবার অব্র দেও। হ্যাঁ, 12 মাইনাস 11 16x, কোনটা মিসিং থাকলে কিন্তু মিস যাবে। হ্যাঁ, 7x স্কয়ার শুধু x কিউব ইকুয়াল টু 0, ঠিক আছে নি? এটার এখন আমি করতেছি না, তোমরা ফ্যাক্টরাইজ করলে এটা আইবো x ইকুয়াল টু 2, 2, 3, ঠিক আছে নি? এটার ফ্যাক্টরাইজেশন করলে 2, 2, 3 আইবো। এটা বুঝছনি অবরোধের ফর্ম তো, এটারে ফ্যাক্টরাইজ করলে এটা আইবো। তাহলে এটা n এর টার্মটা কি তাহলে লিখুন, আলফা ইনটু 2 টু দি পাওয়ার n, তো ঠিক আছে, আলফা ইনটু 2 টু দি পাওয়ার n, এরপরে আবার 2 টু দি পাওয়ার n ইনটু বিটা, একটু দাঁড়াও বলে স্যার এটা তো সেম হয়ে গেল, 3 টু দি 2 বইলে 0 হয়ে যাবো, x - 2 একটা ফ্যাক্টর হয়ে যাবো, 1 2 - 1 - 2 এটা বয়েছে এর দুটো। বাট তাহলে স্যার এটা তো সেম হয়ে গেছে, এটা আলাদা লেখা কি তাহলে রিপিট হলে একটা n দিয়ে ইনটু হয়, 2টা 2টা রিপিট হয়েছে তো, তাহলে একটা 2 টু দি পাওয়ার n লাগে আলফা আর একটা 2 টু দি পাওয়ার লাগে n বিটা হইব নিয়ম। এটা লেখো, তাহলে একটা কাজ করি এটা আমি এখানে লিখি, তাহলে তুমি বুঝবা কোন আনতে আছে। এই কোশ্চেনের অ্যানসারটা এনে শেষ। এবার এদিকে আমি আরেকটা কোশ্চেন তুলছি,
যেখানে রুটসটি রিপিট হয়েছে। এখন করসপন্ডেন্স মনে করো রুট রিপিট হইয়া মনে করো 5টা রুট আইছে, যদিও এত তো আইতো না, বাট আমি কেসটি তোমার দেখাইতেছি তুমি যাতে না ভুলো আর কি। সে মনে করো খুব ইজি ইজি টার্ম দিয়ে দিল, মুখে মুখে বাইরে গেল। হ্যাঁ হ্যাঁ, বাস এটা বোঝানোর লেগেছে, পরেরটাতে অ্যান্স করে বুঝছো তো। আলফা ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস n ইন্টু বিটা ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস গামা ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস n ডেল্টা ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস n স্কোয়ার ল্যামডা ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস মিউ ইন্টু 1 টু দি পাওয়ার n। এইগো n এটির লেগে ওদিকে কন্ডিশন দিয়ে দিব a1 a2 a3 দিয়ে দিব। এত লম্বা আইতো না, বাট আমি একটু তোমারে ফিল করাতে চাইছি যে কোনো সময় যদি দুইটা রিপিট হলে তুমি যাতে না ভুলো আর কি, যে একটা n দিয়ে গুণ হয় রিপিটটা, আবার প্রথমটা এমন হলে দ্বিতীয়টা যাতে এমন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলো, এটা কিন্তু আইবেই আইবো, এটা একদম গ্যারান্টি। তুমি ধরে নাও যে এই কোয়েশ্চন তুমি পাইতাছো একদম বান্দা, কারণ না কারোর পেপারে কোনো না কোনো টপিকে আইবে। এটার আরো কয়েকটা ভ্যারাইটি আছে, তাতে অপর লিখলে তাড়াতাড়ি লেখো, আরো কিছু লিখতে হবে এটার মধ্যে আমাকে। একদরা কাটলে কি রিলেশন বিটুইন টার্মস না, এটা ছোট্ট করে ওইদিকে লিখতে পারবো। এটা এটা এটার অ্যান্সারটা এটা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা। এই হোয়াইট বোর্ডে বসি আমি কোন রেকারেন্স রিলেশন আমি ডিল করব, লিনিয়ার হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন। লিনিয়ার কি হইতে লাগবো, এটার উপরে কোনো পাওয়ার যাতে না থাকে, সবটির পাওয়ার 1। হোমোজিনিয়াস কি তা প্রথম কনস্ট্যান্ট টার্ম যাতে না থাকে, সেকেন্ড এই যে an প্লাস 2 এটির সাথে যাতে কোনো n মাল্টিপ্লাই না থাকে, n স্কয়ার এটা যাতে না থাকে। যেমন এটা তো নাই দাও 1 -7 16 12, এখানে কত 1 6 5 কোনো n নাই। তাড়াতাড়ি করো, 8টায় ক্লোজ কিন্তু আছে, তো শর্টকাটে শেষ হয়ে যাবে কাম। হ্যাঁ আমার একটু তাহলে 8টা যাবে আর কি করব। নাহলে এটি না করলে আগাম যেত না। অন্ত শেষ করে দিলে আজকে শর্টকাট টেক দিয়ে সুবিধা, কালকে কালকে বসু তুমি আরামসে করতে পারবে, বাড়িতে একটু ফরম্যাটের মধ্যে রিভাইজ করে। হ্যাঁ মেসেজ করে দিয়েছো তো। না না সবারই একই। যারা লিখছো তাড়াতাড়ি করো, যারা কেউ লিখবা, যারা লিখবা ফটাফট লেখো। কুশল এটি কোন সময় লিখবা? আমি ফাটামুনি, এটাও তো কথা আছে, আমি ফাটামুনি মনে থাকবো না। তুমিও লিখতেছো না, লিখতে লাগবে কিন্তু, এটি কিন্তু না লিখলে কিন্তু রিভাইজ করানো লাগবে কিন্তু পরীক্ষার আগের দিন, নাহলে কিন্তু হইতো না। আর এটি কিন্তু মেইনলি রিভাইজ করে যেতে লাগবে, বুঝতে যদি ভুলে যাবে না। না না a1 দিয়ে দিছিল, a2 দিয়ে দিছিল কোশ্চেন, a1 given a2 given, এর লাগে আমি n = 1 বয়সে একটা ইকুয়েশন বার করছি, n = 2 বল করছি আরেকটা ইকুয়েশন বার করছি, সহজ করছি। আলফা বিটাটি কেমনে বার করব আর 5 দিছে, a2 দিয়ে দিছে 30। মনা এই এটার থার্ড রেকারশনের থার্ডটা এদিকে দেখো, এদিকে দেখো। বদি বদি এদিকে 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 একটু দেখে নাও, তারপর আবার যাও। আজকে একটু একটু না দেখলে এটা মানে পরে আটকে যাবে, সামনে কোয়েশ্চেন পাইবে একটু পরে। যেমন এটা দিয়ে দিছে একটা রিকারশন রিলেশন, আবার সেম টাইপের কোয়েশ্চেন, an লাগবে, n এর টার্ম লাগবে, এটা একটা সিকোয়েন্সের। এবার আমি অক্ষণ কিতা কইছিলাম, হোমোজিনিয়াস হইতে লাগবে যাতে কনস্ট্যান্ট টার্ম না থাকে, ঠিক আছে না? তাহলে কনস্ট্যান্ট টার্ম এটা আছে, তাহলে আগেরটার মতো পড়তেছে না, তাহলে এটা কেমনে ডিল করি? কনস্ট্যান্ট তো আগে না খালি কনস্ট্যান্ট টার্ম আসলো না, নো কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে? তাহলে হোমোজিনিয়াস হতো না, কনস্ট্যান্ট টার্ম থাকে। আমরা এটা কি করতে চাই তাহলে, কেমনে ডিল করি? তখন ধরো n এর জায়গায়, এটা তো তারা দিয়ে দিছে ঠিক না, এবার আমি কি করব, সলিউশনে n এর জায়গায় n+1 বসাই দিই। স্যার হোমোজিনিয়াস ইন টার্মস অফ টার্মস টি আর কি, an+1 an, এডি সবটির মধ্যে an 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 করে আছে না,
n এর টার্ম, এটা একটা টার্ম না, এটা একটা টার্ম না, এটার মধ্যে তো an নাই কিছু, এই আর কি, x স্কয়ার ওটার লগে তুমি মিলাইলে হইতো না তো একটু। আমি একটু আইতাছি 10 মিনিট, 8টা 8:15। হ্যাঁ হ্যাঁ x হ্যাঁ স্কয়ার হ্যাঁ, ওটার লগে মিলাইও না তুমি, ওটা তো তুমি ওই যেমন x সবখানে দিলে x কিউব x কিউব x কিউব থাকতে লাগবে, প্রত্যেকটা টার্মে সেম পাওয়ার থাকতে লাগবে পলিনোমিয়াল, যেমন x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার হোমোজিনিয়াস ইন অ্যালজেব্রিক, কারণ 2 2 করে আছে। এটা তুমি এনালিটিক্স ওইটা দেখো না তুমি, এটা না তো, এটা তো ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, তুমি এটা দেখো, এটা হোমোজিনিয়াস, রেকারশন রিলেশনটা হোমোজিনিয়াস কিনা, লিনিয়ার হোমোজিনিয়াস রেকারশন রিলেশন, এই রিলেশনটা হোমোজিনিয়াস, প্রত্যেকটা টার্মে টার্ম থাকতে লাগবে কিছু, nth টার্ম n+1 এর টার্ম n+2, এটা একটা টার্ম, কোন টার্মে যাতে টার্ম ছাড়া না থাকে, জেনারেল টার্ম ছাড়া না থাকে, কারণ প্রথম টার্মে কি আছে n+2 টার্ম, এটার মধ্যে n এর টার্ম, এটার মধ্যে n+1, মিসিং টার্ম যাতে না থাকে। তাহলে কি করব আমি, n এর জায়গায় n+1 বসাই দেব, তাহলে কি হয়ে যাবে an+2 - 2an+1 = আবার 3। এবার কি করুন, দুইটা মাইনাস করে দেব, শেষ কনস্ট্যান্ট টার্ম শেষ, তাহলে কি হয়ে যাবে, যদি আমি মাইনাস করি an+2, এটা আগে উপরে লিখছি, -3an+1 + 2an = 0 হয়ে গেছে না। এবার আগেরটা অক্ষর এই এটা বুঝছো না, n এর জায়গায় n+1 বসাইছি, বয়া মাইনাস করছি, -3 = 3, এটা মাইনাস, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, 1 এর থেকে 2 মাইনাস করে দিছি, বা 2 এর থেকে 1 মাইনাস করে দিছি, একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন মাইনাস করো, এটা একটা ইকুয়েশন, এটা একটা, n এর জায়গায় n+1 বয় আরেকটা ইকুয়েশন বানাইছি, এবার এটা মাইনাস এটা করছি, এটা মাইনাস এটা করলে এটা আইবো, এরপর এটা মাইনাস এটা করতে হবে, 2 আর 1 এ 3 হয়ে যাবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হইব, তুমি লিখতে লিখতে মাইনাস করো না, রাইট সাইডে তো কনস্ট্যান্ট, এটা তো n নাই, থাকলে না n, আমি তো পুরো ইকুয়েশন n এর জায়গায় n বলছি, বুঝতেছো নি? এবার এটা কি হয়ে গেছে গা, এবার এটা নরমাল অক্ষরটা হয়ে গেছে গা, লিনিয়ার হোমোজিনিয়াস রেকারশন হয়ে গেছে, এবার এটার ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কি হয়ে যাবে গা, স্কয়ার মাইনাস 2x প্লাস 2x বাস এবার অঙ্ক ইজি হয়ে গেছে গা, লিনিয়ার হোমোজিনিয়াস রেকারশন, হ্যাঁ লিনিয়ার হোমোজিনিয়াস রেকারশনের মেথডটা পুরো গেছে, আগের মেথডটা পুরো গেছে, তুমি এটা মাইনাস এটা করো লিখা, an+2 - 2n+1 - n+1, তো -3n+1 মাইনাস মাইনাসে প্লাস 2, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1, বুঝতেছো তো? তাহলে এটার an কি হবে, এখন ফাইনালি an কি তাহলে এরকম আলফা 2 টু দি পাওয়ার n প্লাস বিটা 1 টু দি পাওয়ার n, বাস এবার তারা কন্ডিশন দিয়ে দিলে, এবার তো আমি বাকিটা আর করতেছি না, বাকি তো কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে, না আরেকটা আছে, আমি একটু চেঞ্জ করতেছি কেরে, কারণ ট্রেন্ডিং তো হঠাৎ করে একটু চেঞ্জ করে কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, ঠিক না? এর লেগা একটু ভ্যারাইটিটাও দেখে রাখাটা ইজি, আর ভ্যারাইটিটি এমন কোনো আহামরি চাপও না, ঠিক না? আর এটা একটা টপিক না, শুধু যে কোনো টপিকে, এবার দেখো এটাও কি সমস্যা হয়ে গেছে, এটাও আগেরটা পড়ছে না কেরে, ডিউ টু দিস n, হ্যাঁ ঠিক আছে নি, এবার তো n কনস্ট্যান্ট n আছে এনে, আগেরটাতে ডিফারেন্স পার্টিটা প্রথমটার মতো টাইপে পড়ছে না, কারণ n গুয়ে কোনো টার্ম থাকতে পারতো না, বুঝলাম। এটা থেকে আমরা ডিল করব, এটারও সেম n এর জায়গায় n+1 বসাই দেব, an+3 - 3an+2 প্লাস an+1 = n এর জায়গায় n+1, এবার আবার মাইনাস করব, তাহলে কি দেব, an+3 n+2 - 3 - 4 -4an+2 plus 4an+1 minus an = 1, আবার আটকে গেছে কারণ এনে 1 আই বসছে, এখানে n টা একটা কনস্ট্যান্ট, আবার n এর জায়গায় স্যার খুব এখানে তো n টা একটা কনস্ট্যান্ট না, ভেরিয়েবল, তো আবার n এর জায়গায় n+1, ইট ইজ ট্রু ফর অল n আর কি, মাইনাস করছিলাম মানে এটা মাইনাস এটা করছি আর কি, 2 - 1 করছে যাতে এটা উপরে থাকে প্রথম, এরপর আবার কিতে দেব n+4
minus 4n plus 3 plus 4n plus 2 minus a n plus 1 is equal to 0. Sorry, is equal to 1. আরেকবার মাইনাস করতে হবে, an plus 4 minus 5an plus 3 minus 8an plus 2 minus 5an plus 1 plus an is equal to 0. Plus 8. ঠিক আছে, এবার এটা কি হয়ে যাবে? বুঝতে আছে x4 power 4 minus 5x square x cube plus 8x square minus 5x. এটা ফ্যাক্টরাইজ করতে পারবানি? এটা তো 1 কনস্ট্যান্ট হয়ে গেছে, কনস্ট্যান্ট আবার y চেঞ্জ করে দিতে, এটা পারবানি? এটা যে একটা হোমোজেনিয়াস ইকুয়েশন, তুমি এই হোমোজেনিয়াস ইকুয়েশনটা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটাই তো বললাম, এটা ট্রিকটাই তো বললাম, এটা জিনিসটাই শর্টকাট, এটারে ডাইরেক্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটাই। আচ্ছা আমার এটা শর্টকাটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা প্রুফটা তো আমরা যাইতাছি না, এটা নিউটনটা করলে তুমি ফিল পাবে, নিউটনে জাস্ট উল্টাটা করি, এটা জায়গা দিতে বল, নিউটনে আমরা প্রুফ করে হোমোজেনিয়াস রেকারেন্স রিলেশনের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে কনভার্ট করতে পারি, হোমোজেনিয়াস রেকারেন্স রিলেশনের একটা যেমন ম্যাট্রিক্স রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে কনভার্ট করতে পারি, তুমি ইঞ্জিনিয়ারিং এ দেখবা ডিফারেনশিয়াল ইকুয়েশন রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে কনভার্ট করতে পারি। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে হে পলিনোমিয়ালের লগে এর একটা মিল আছে আর কি, এটার করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি, একজনের থেকে আরেকজন একটা টপিক ম্যাথ ছেড়ে দুইটা টপিক রিলেট করা আর কি, এর ক্যারেক্টারিস্টিকটা হে পলিনোমিয়াল তে বার করা যায়। এটারে করা যাবে না ফ্যাক্টরাইজ করতে পারবানি কেউ? এটারে একটু এই দুইটা সেম আছে কিন্তু কিন্তু হিন্টটা এনি 1 দিয়ে যাবো নি, হ্যাঁ 1 দিয়ে যাবো। আমার আরেকটা জিনিস কইতেছিলাম, x স্কয়ার দিয়ে ডিভাইড করলে ছোটর বড় হয়ে যাবে, এটা কারণ এই দুইটা সেম তো, x স্কয়ার দিয়ে ডিভাইড করলে এটা একটা x হয়ে যাবে গা, শুনুন যে না হলে 1 বয়ল হয়ে যাবে। এটা করাইছিলাম 5 নাম্বার, না এটা তো এটাই চলতেছিল, আরেকটা লাস্ট 5 নাম্বার স্কয়ার রুট না দেখাইলে দেখামু, এটা দেখায় শেষ, 5 নাম্বারটা দেখাইলো, এটা সবটি প্যাটার্ন দেখায় এরপর স্কয়ার রুট দেখায় শেষ। দেখ কোসে এতটি যদি বুঝো তাহলে এটা একটু আমারে কোসে এটা কেমনে করুম, 2 টু দি পাওয়ার n আছে, এবার কেমনে করুম? এবার n equal to 0 না না একটু পাই যাবে না, চিন্তা করো। হ্যাঁ ডিভাইড তো করুম, চিন্তা করে n এর জায়গায় n plus 1 বয়ে ডিভাইড করে দিমু, কেটে যাবো, বুঝছো তো? n এর জায়গায় n plus 1 বও, ঠিক আছে না? এবার আমি ডিভাইড করব, হ্যাঁ হ্যাঁ না এরপরে নরমালে যাব, ক্রস ডিভাইড জাস্ট, এবার তো আর থাকতোই না কিছু, একদম প্রথম টাইপে যাব। is equal to 2, কোনাগুনি গুণ করে একদিকে আয় করব, কনস্ট্যান্ট থাকতো না কিন্তু, যে সব গুণ করবে একদিকে আয় করবে, এটা প্রথমটা যাব, হ্যাঁ ডাইন সাইডে 0 এবং কনস্ট্যান্ট নাম থাকতো না, এটা ফার্স্ট ফরম্যাটে যাব, এটা ডিভাইড বাই এটা করছি, বাস এটাই লাস্ট ফরম্যাট আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলো, আমি এই শর্টকাট অফ স্কয়ার রুট, এই অরিন্দম পলিনোমিয়ালটা কোসে ক্যারেক্টারিস্টিক কি আইছিল প্রথম কোশ্চেনে, কোয়াড্রেটিক ইকুয়েশনটা 3x স্কয়ার 19x 1400, যেমন এটা ফ্যাক্টরাইজ করতে সমস্যা হইতেছিল, ঠিক নি, খুঁজে পাওয়া হইতেছিল না, তো বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা সৃজল লাগাই দিছিলাম √361 এবার 19 প্লাস মাইনাস আন্ডাররুট কত হয় 17 এত রাইছে। আচ্ছা এবার আমরা কোনটা জানি না, 17161 এর স্কয়ার রুট জানি না, বাট আমি জানি এটার মধ্যে ফ্র্যাকশন তো আইতো না, কারণ n এর টার্ম এটি, n তো আজে বাজে ফ্র্যাকশন হবে না, তার মানে এটা ফুল পারফেক্ট স্কয়ার, এটা আমার শিওর, আমি যদি আমার ক্যালকুলেশন থাকে ইটস এ পারফেক্ট স্কয়ার। কেমনে করি আমরা এটাকে দুইটা দুইটা করে ভাগ করবা, প্রথম দুইটারে সরাই লেবা, দুইটা দুইটা করে করতাম, বাট এনে তো তিনটা একসাথে আয় বসে, তো তিনটার একসাথে রেখে দিবা, ক্লাব করবা আলাদা। স্যার
এটা তো প্রাইম করে দিচ্ছি হইতেছে না তো এর লেগে কোনো না আটকাইছো মনে করো ফাললে তো করে লইছো মনে করো অনেক চেষ্টা করে তুমি হইতেছে না এবার স্কয়ার রুট কেমনে করো এর দূর আইছে প্রথম গ্রুপিংটা বুঝছো এদিকে দুইটা বাকি যদি অনেকটা থাকতো দুইটা দুইটা করে আগ গেলাম বলে 8 যেহেতু না পুরো তিনটা আছে এক লাভ করে নিলাম লাস্টে 1 কোণান্তে আইতে পারে কার স্কয়ার করলে 1 আয় ইউনিট ডিজিট হয় 1 নাইলে 9 এটি সব সময় টেন্স কমপ্লিমেন্ট হইব দেখবা 2 আইলে 8 আইবো 3 আইলে দেখবা 7 আইবো যেমন লাস্টে 9 কাটতে আই 3 এর 9 আর নাইলে 7 এরও 9 আই 49 ঠিক আছে নি এর দূর পর্যন্ত ক্লিয়ার তো এই জায়গাটা রাখো 171 এর নিচে পারফেক্ট স্কয়ার কি আছে 13 স্কয়ার আর উপরে আছে 14 স্কয়ার 13 আইবো আমি একদম গ্যারান্টি নিচেরটা আইবো কারণ 14 হলে তো ক্রস হয়ে যাবো এবার এদিকের থেকে কোনটা আইবো তুমি দেখবা 13 স্কয়ার 169 14 স্কয়ার কত 196 171 কার কাছাকাছি তার মানে নিচেরটা আইবো 131 ইজ দ্য आंसर যদি এটার কাছাকাছি তাহলে 9 আইলো হইলে এটা তুমি বুঝবো ফিলও করতে পারবে যদি আমি লাস্টের ডিজিটটা 1 আর 9 যে কোনো একটা আইতে পারে এদিকে নিচের যা স্কয়ার নাম্বারটা আর উপরের যা স্কয়ার নাম্বারটা লিখবা 13 আইবো 13 এ কোনো কনফিউশন নাই কনফিউশন আমার এটা আইবো না এটা আইবো 13 আইবো নিচেরটা দিবে কারণ 14 আইলে তো 196 থ্রি হইবো 171 196 ক্রস করে লেছে না তো 13 তো আইবেই আর এদিকে তে 19 আইবো এই যে আমরা এটা কার কাছাকাছি দেখবা এর কাছাকাছি হলো 1 আইবো আর ওর কাছাকাছি হলো 139 বুঝতাছো 14 এর কাছাকাছি মানে 139 স্কয়ার তো 140 এর কাছাকাছি গেল লেখা তুমি ক্যালকুলেটরে আর কয়টা স্কয়ার নাম্বার করে আমি স্কয়ার রুট করে দিই তাহলে তুমি ইউজ টু হয়ে যাবে বাট 300 এর উপরে যাও না ডোন্ট গো বিয়ন্ড 300 স্কয়ার কারণ এর বেশি স্কয়ার আমার জানা নাই 30 এর বেশি স্কয়ার জানা নাই কি বই 300 বাদ দিয়ে বাকি যে কোনো কিছু স্কয়ার কো আমি স্কয়ার রুট বিলো 300 মানে পুরোটা নিচেরটা কত 285 এর স্কয়ার তুমি স্কয়ারটা কো 171 169 এর কাছাকাছি এটা যার কাছাকাছি যদি এর কাছাকাছি তাহলে 9 নাই তো নিচেরটা না 13 এ কোনো কনফিউশন নাই কিন্তু আরে ইনটু করে দাও না দুইটা ইনটু করে 141 141 করে কো আমার নাম্বারটি কইলো আর কি আমি কম আর 24336 তিনটা 3 নাই দূর এর দূর পর্যন্ত তাহলে 6 কাটতে আয়ে 4 6 সব সময় টেন্স কমপ্লিমেন্ট হবে 4 হলে 6 হবে এর নিচে স্কয়ারটা উপরে স্কয়ারটা টু 243 কার কাছাকাছি দাও এটার কাছাকাছি 156 15 তো আইবি 15 এ কোনো কনফিউশন নাই এটা হইবেই হইব কনফিউশন আছে এটা না এটা হইব এটা উত্তর দেওয়ানোর লাগে দুই রাতে দেওয়ানোর লাগে এই দিকটা দেখতে ওদিকের आंसर করি 24 এর কাছে 15 না শুরু হই জানি দেখুন আমরা না 243 টা এটার কাছে না এটার কাছে যেমন এটা কো 66 লিখছি আমরা এটা তো কাছে 243 ওকে স্যার বুঝাইছি না 256 নাইলে বুঝবা কেমনে ঠিক আছে বুঝি না অবশ্যই কার কাজ লাগে this number is 256 this number is close to 16 square হ্যাঁ তুমি 16 এ মানে তাহলে প্রথম তিনটা 256 হয়ে যাবে এটা ক্রস হয়ে যাবে না আমরা লিখে কেন দেব তাহলে ওইটা তো আমার লেগে 6 আর 4 256 এর কাছাকাছি দেখা এটা তো তুমি 150 এর উপরে যাইবো এটা তো বুঝতাছো 150 এর উপরে যাবো কারণ 150 এর কত 22500 এর উপরে যাইবো এর উপরে যদি এদিকের বেশি কাছাকাছি জায়গা তাহলে ওইটা 6 টা লয়ে যাবো 156 লয়ে যাবো তুমি আমার কথা শুনো এদিকে 15 বয়বা আর এদিকে থেকে কে বয়বা এটা কেমনে বুঝবা এটা কার কাছাকাছি দেখবা এর কাছাকাছি তাহলে 6 বলবে ও আচ্ছা আমরা উপরে দেখতে দেব এদিকে একটা বল লাস্ট 4 থাকে তো সবসময় লাস্টে 2 থাকবো না 2/8 এটি সবসময় টেন্স কমপ্লিমেন্ট 8 8 64 একটা 3312 33 দাঁড়াও এটা করো এটা 24 আসে 24 না 4 আসে 2 আর লাস্টের ডিজিট ইউনিট ডিজিট শুধু
নিচে টাইপ 60 উপরে 70 না হ্যাঁ। না 70 না ए बेटा आगे 31 तो स्क्वायर सीखो ए बेटा आगे 31 तो स्क्वायर सीखो पूरा शॉर्टकट ना 361 चलो बाकी डिसाइड करो ना बाकी तो 18 तो आई भी आएगा এবার 361 এর কাছে কোনটা 380 টা 2 গুড নাইট তুমি স্মার্ট আছো স্যার তো একটা স্মার্ট আছে আপনি স্যার সাথে খারাপ